দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবে না, বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই কমিটিতে যুক্ত করে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কায়সার কামাল এসব কথা বলেন। বিগত দিনে দলীয়করণের অপসংস্কৃতির কড়া সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, স্কুলের পরিচালনা কমিটির কাছে কিছু ক্ষমতা থাকে, যা অনেক সময় রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়। যারা রাজনীতি করবেন তাদের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি রয়েছে। শিক্ষকতা পেশার মর্যাদার কথা তুলে ধরে কায়সার কামাল আরও বলেন, একজন শিক্ষক আজীবনই শিক্ষক। মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা সমাজের কাছে স্যার বা ম্যাডাম হিসেবে পরম শ্রদ্ধার পাত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র মেরামতের সার্বজনীন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি সবার প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। তার সংস্কারমূলক উদ্যোগগুলোকে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে দেখতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ.কে.এম. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আহমদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান আনসারী প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।